T20 ওয়ার্ল্ড কাপ স্টার্ট হলো ভয়ঙ্করভাবে। পাকিস্তান মানে হারতে হারতে বেঁচেছে আজকে নেদারল্যান্ডসের সাথে। আর একই কথা বলা যায় কি ইন্ডিয়ার ক্ষেত্রে, না ফারাক আছে, কিছুটা ফারাক আছে। ওয়েস্ট ইন্ডিজ স্টার্ট করলো উইনিং ওয়েতে। ইডেনের পাশেই আমাদেরও খেলা চলছিল, কিন্তু ইডেনে তখন চলছিল ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস স্কটল্যান্ড ওয়ার্ল্ড কাপ ম্যাচ, T20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু কোনো উন্মাদনা নেই, কোনো রকম কোনো উন্মাদনা নেই, টিকিটের হাহাকার নেই, কোনো রকম কোনো সেরম কোনো মানে আন্তরিকতা আবেগ কিছুই ছিল না যেন মনে হলো। বাট কিন্তু ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়েছে দুর্দান্তভাবে। পাকিস্তান ম্যাচ নিয়ে কিচ্ছু বলার নেই, জাস্ট সিম্পলি রুচির বাইরে ওদের ওই টিমকে নিয়ে কথা বলা। হ্যাঁ, যদি নেদারল্যান্ডস জিততো অবশ্যই কথা বলতাম, কারণ সত্যি কথা যেটা, নেদারল্যান্ডসের প্লেয়ারটা, আমি নাম ভুলে যাচ্ছি, প্রেস কনফারেন্সে এসে বলেছে যে পাকিস্তান ম্যাচটা জেতেনি, আমরা ম্যাচটা হেরে গেছি। এক্স্যাক্টলি ইনএক্সপিরিয়েন্সের জন্য ম্যাচটা তারা হেরে গেছে। এবার সিম্পলি কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইউএসএ নিয়ে। ফার্স্ট অফ অল ক্রেডিট গোজ টু ইউএসএ, যে মানে একটা প্যানিক ইউএসএ তৈরি করে দিয়েছিল। প্যানিক কি, মোর দ্যান প্যানিক, কারণ ইট ওয়াজ 84-6, ইন্ডিয়া 84-6 অ্যাট এ টাইম। 70 না, ভুল বললাম, 78-6 হয়ে গেছিলো খুব সম্ভবত। এবং তারপর যে খেলাটা আমরা দেখলাম ফ্রম আওয়ার ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব কী করে T20 দলে চান্স পায়, সূর্যকুমার যাদব কী করে এত খারাপ ফর্ম থাকা সত্ত্বেও টিমে আছে, এই নিয়ে বিশাল প্রশ্ন উঠছিল। কিন্তু একটা কথা আজকে ইনিংসটা দিয়ে সূর্যকুমার যাদব বুঝিয়ে দিল যে রান পাচ্ছিল না, ফর্ম হয়তো ছিল না, বাট সূর্যকুমার যাদবের যে ক্লাসটা সেটা কিন্তু হারিয়ে যায়নি। আজকে যে ইনিংসটা আমরা দেখলাম T20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে, হর্ষা ভোগলেও বলছিল, নাসির হোসেনও বলছিল ওদিকে কমেন্ট্রির সময়, যে T20 ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে ওয়ান অফ দ্য বেস্ট এভার ইনিংস। আপনার টিম 78-6, ওই সময় যদি কাউকে বলা হয় 130 উড হ্যাভ বিন আ বিগ টোটাল, ওই সময় মনে হচ্ছিল। অক্ষর প্যাটেল তার কিছুক্ষণ পরেই আউট হয়ে যায় 14 রান অ্যাড করার পর। সেখান থেকে একা টেলেন্ডারদের সাথে নিয়ে লড়াই যে সূর্যকুমার যাদব যেটা করলো, এই জিনিসটাকে কি বলা যেতে পারে, ইটস আ মিরাকুলাস ইনিংস। এই ইনিংসটা কিন্তু ইন্ডিয়ার এই T20 ওয়ার্ল্ড কাপের টোনটা সেট করে দিতে পারে। কারণ দেখুন, আজকে ফার্স্ট ম্যাচেতে ইউএসএ একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেল, ভাই বায়োলেটারাল সিরিজ আর T20 ওয়ার্ল্ড কাপ এক জিনিস হবে না। অভিষেক শর্মাকেও কোথাও গিয়ে বুঝতে হবে যে প্রত্যেক দিনই প্রথম বল থেকে তার ব্যাট চলবে না। T20 ওয়ার্ল্ড কাপ উইল বি আ ডিফারেন্ট বিস্ট। T20 ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জেস অনেক বেশি হবে, এখানে নার্ভের খেলা থাকবে অনেক বেশি, প্রেশার থাকবে অনেক বেশি। তো ইন্ডিয়ার যে তারকাখচিত ব্যাটিং লাইন আপ আজকে যেভাবে এক্সপোজ হয়েছে, এগুলো অন্য টিমরা দেখবে, অবশ্যই দেখবে, এবং প্ল্যানিং করবে ইন্ডিয়ার এগেনস্টে। আমরা এটা সবাই খুব ভালো মতো জানি, ডাবল পেস উইকেট যেগুলো না, যেখানে ধরুন হয়তো বল স্লো হয়, গ্রিপ করছে, যেটা আগে বলা হতো যে ইন্ডিয়া এইসব পিচেতে জাস্ট ইউ ক্যানট প্লে এগেনস্ট ইন্ডিয়া, এই ধরনের পিচেতে। বাট এখন সিনারিওটা একটু অন্য। ইন্ডিয়ান ব্যাটিং এগেনস্ট রাফ টার্নার বা একটু ডাবল পেস পিচ যেগুলো হয়, সেগুলোর এগেনস্টে কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং অতটা বেটার নয়। পাটা উইকেট, বাউন্সি উইকেটে আদারওয়াইজ ইন্ডিয়া বেটার করছে। ধরুন যেমন অস্ট্রেলিয়াতে গিয়ে ইন্ডিয়া T20-তে বেটার করছে। বাউন্সি উইকেট যেখানে ব্যাটে বল আসছে, সেইরকম জায়গায় ইন্ডিয়ান ব্যাটার্সদের এই মুহূর্তে যে স্টাইল অফ ক্রিকেট, যে ব্র্যান্ড অফ ক্রিকেট তারা খেলছে না, তার জন্য আজকের ওয়াংখেড়ের পিচটা ছিল না। মেবি ইউএসএকে কোনো রকমভাবে ক্রেডিট কম দেওয়া যাবে না, তারা কিন্তু প্রপারলি পিচটাকে ইউটিলাইজ করেছে আজকে। আবার আরেকটা জিনিসও ঠিক, সূর্যকুমার যাদবের যে সেন্সিটিভ ক্রিকেটটা আমরা দেখলাম, যদি এই সেন্সিবল ক্রিকেটটা যেটা আমরা দেখলাম, সেন্সিটিভ বলে ফেলেছি, ভুল প্রিন্টিং মিস্টেক,
এই সেন্সিবল ক্রিকেটটা যদি আমরা বাদবাকিদের থেকে দেখি, দেখুন অ্যাগ্রেসিভ ক্রিকেট বা আলট্রা অ্যাগ্রেসিভ ক্রিকেট, যে ব্র্যান্ড অফ ক্রিকেট, ফিয়ারলেস ক্রিকেট, এই ফিয়ারলেস ক্রিকেটটা কোথাও গিয়ে যেন ব্রেনলেস ক্রিকেটে না পরিণত হয়, এটাও দেখা দরকার। ওই যেটা ইংল্যান্ড যেটাকে নাম দিয়েছে বেসবল, সেই বেসবল ক্রিকেটটা টেস্ট ক্রিকেটে কোথাও গিয়ে এখন ব্রেনলেস ক্রিকেটে দাঁড়িয়েছে। তো ইন্ডিয়ান টি-20 ক্রিকেটটা যেন ওই ফিয়ারলেস ক্রিকেট থেকে হতে হতে গিয়ে হঠাৎ করে না ব্রেনলেস ক্রিকেট হয়ে দাঁড়ায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে মানে আমাদের মানে টিম ম্যানেজমেন্ট, যারা পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে, তাদেরকে এটাকে বুঝতে হবে যে এটা যেন মানে ওই জায়গায় গিয়ে না পৌঁছায় যে আমাদেরকে মারতে হবে মানে। বাট ক্রিকেট অলসো ডিমান্ড করে সিচুয়েশন ওয়াইজ, কী করে চেঞ্জ করা যায় খেলাকে। ওই সিচুয়েশানে তোমার থেকে কি তোমার টিম এক্সপেক্ট করছে, যেটা আজকে সূর্যকুমার যাদব করে দেখালো। সূর্যকুমার যাদবের আজকের যে ইনিংসটা, এই ইনিংসটা দেখার পর একটা কথাই বলতে হবে, স্টিল এই টিমকে গাইড করে নিয়ে যাওয়ার, এই টিমটাকে গাইড করে নিয়ে যাওয়ার যে প্লেয়ারটা, সেটা কিন্তু সূর্যকুমার যাদব হবে। আর ইন্ডিয়াকে যদি এই টি-20 ওয়ার্ল্ড কাপে বড় কিছু করতে হয়, চ্যাম্পিয়নটা আমি আরও পরে আসছি, অ্যাটলিস্ট যদি ফাইনাল অবধি রিচ করতে হবে না, যতই আপনার কাছে অভিষেক শর্মা থাকুক, যতই আপনার কাছে একটা ঈশান কিষান থাকুক, কোথাও গিয়ে সূর্যকুমার যাদবের ব্যাটে কন্টিনিউয়াস এই রান আসাটা, যেটা আজকে ফার্স্ট ম্যাচে শুরু হলো উইথ আ ব্রিলিয়ান্ট ইনিংস, খুব দরকার। কেন না, এই কনফিডেন্সটা তার ক্যাপ্টেন্সির ওপরও এফেক্ট ফেলবে। যখন একটা ব্যাটসম্যান প্রপার কনফিডেন্সে থাকে উইথ হিজ ব্যাটিং, তার আর সে যদি ক্যাপ্টেন হয়, তাহলে তার ক্যাপ্টেন্সির ওপর একটা দুর্দান্ত পজিটিভ এফেক্ট পড়ে। তো এটাই হবে। বলিং নিয়ে তেমন কিছু বলার নেই। আজকে বুমরা ছিল না, মোহাম্মদ সিরাজ সেই জায়গায় নিজের কাজ করেছে। হর্ষিত রানা ওয়ার্ল্ড কাপে বাইরে ছিটকে যাওয়ার জন্য চোটের কারণে। বাদবাকি স্পিনারের মধ্যে বরুণ চক্রবর্তী ওয়াজ ফ্যান্টাস্টিক। অক্ষর পটেল আরও বেটার হবে আমার মনে হয়। ইন্ডিয়ার হাতে অপশনস আছে, হার্দিক পান্ডিয়া ছিল, আর ওদিকে অর্শদীপ সিং অ্যাজ ইউজুয়াল। সো যখনই স্কোরটা 160 ক্রস করে গেছে, আমি তখনই জানতাম ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউএসএ বিকজ অফ দ্য বলিং অ্যাটাক দ্যাট ইন্ডিয়া হ্যাভ, আর যে এক্সপিরিয়েন্সটা তাদের আছে ঘরের মাঠে। তো বাট এই ইউএসএ টিম কিন্তু অনেক টিমকে ভোগাবে, এই ইউএসএ টিমটা অনেক টিমকে ভোগাবে। সো দুর্দান্তভাবে শুরু হয়েছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়ার জন্য একটা ওয়েক আপ কল প্রথম ম্যাচেই হয়ে গেছে। আই থিঙ্ক ইটস এ পজিটিভ সাইড কি এই ওয়েক আপ কলটা শুরুতেই হয়ে গেল। এর বাইরে আর অন্য কিছু না, অত নেগেটিভ কিছু হওয়া নেই। একটা কোলাপস, একটা ব্যাড ডে ব্যাটিংয়ে যায়, স্টিল ভেরি পজিটিভ যে এই ইন্ডিয়া যদি এবারে ওয়ার্ল্ড কাপে মিনিমাম ফাইনাল অবধিও না পৌঁছায় না, মানে এটা একটা বড় অঘটন হবে। তো লেটস সি কী হয়। কালকে অনেকগুলো ম্যাচ আছে, এরপরে ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, খুব ভালো থাকবেন, এনজয় করুন।